নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে ইলিশ মাছ নিয়ে এসছে। তো মাছ কেটে নিয়ে আসেনি, আঁশ ছাড়িয়ে নিয়ে এসছে। তো মাছটা আমি কেটে নেব। দেখুন মাছটা অনেকটাই বড়, 750 গ্রাম মাছ। তো আমি মাছটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। দেখুন আমি কেটে নিচ্ছি মাছটা কিন্তু টাটকাই আছে, কত রক্ত দেখেই বুঝতে পারছেন। তো দেখুন আমি মাছটা কেটে নিচ্ছি। পিত্তিটা বের করে ফেলে দিচ্ছি, কারণ পিত্তটা গলে গেলে কিন্তু তেতো লাগে মাছ খেতে, সবাই জানেন আপনারা। তো আমি এখানে মাঝে আর কোনো কাটলাম না, রিং পিস করে মাছগুলো কেটে নিচ্ছি। দেখুন 8-9 পিস মাছ হলো, মাথা নিয়ে 10 পিস মাছ। তো এবার মাছগুলো দেখুন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছটা দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে। দেখুন এবার মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, সেটা আর আপনাদের দেখালাম না। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। তো আজকে ছেলে বলছে পাতুরি খাবো, তো পাতুরি করব আজকে বন্ধুরা। তো এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি, বড় সাইজের মাছগুলো। এবার মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখানে হাফ চামচ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখানে মাছে যত লবণ হলুদ মাখিয়ে নেওয়া যাবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে বন্ধুরা। দেখুন মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর দেখুন আমি পাতা নিয়ে নিয়েছি, পাতাগুলো কেটেও নিয়েছি। এখানে 4 পিস মাছের পাতুরি করব, তো 4টে পাতা কেটে নিয়েছি। পাতা এক সাইডে রেখে দিলাম, নিয়ে নিলাম একটা মিক্সি জার, মশলা করে নেব। দিয়ে দিচ্ছি কালো সরিষা, এখানে কালো সরিষা 3 চামচ দিলাম। আর সাদা সরিষা দিচ্ছি 4 চামচ। পোস্তও দেব 4 চামচ বন্ধুরা। এবার প্রথমে আমি সরষে আর পোস্ত গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিলাম। জল দিয়ে পেস্ট করলে কিন্তু অনেকটাই দেরি লাগে, আর গুঁড়ো করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়। দিয়ে দিলাম 8টা কাঁচা লঙ্কা, আপনারা যে যেমন ঝাল খাবেন দেবেন। দেখুন লঙ্কা দিয়েও আমি সামান্য জল দিয়ে মশলার পেস্ট করে নিলাম। অন্য একটা আমি পাত্র নিয়ে নিলাম। এবার মশলা ঢেলে নিচ্ছি পাত্রে। ওই মিক্সি জারে সামান্য জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে ভালো করে একসঙ্গে নেড়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাছে এর আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, তো সেই মতোই লবণ দিলাম বুঝে। আর সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো
সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে নেড়ে নিলাম, তারপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সরিষার তেল মশলার সঙ্গে। দেখুন এখানে মশলার সঙ্গে সরিষার তেলটা ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার ভালো করে মশলার সঙ্গে মাছগুলো মাখিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এদিকে আমি মাছটা রেখে দেবো 5 মিনিট মতো মশলার মধ্যে। এবার কলা পাতাগুলো ওপরে একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা, কারণ কলা পাতা প্রথমে শক্ত থাকে। এবার আমি দেখুন অল্প অল্প সেঁকে নিচ্ছি, এর ফলে পাতাগুলো নরম হবে আর মাছগুলো যখন দেব তখন কিন্তু মুড়োতে বেশ সুবিধা হবে। পাতাগুলো আমি সব সেঁকে নিলাম অল্প অল্প করে। দেখুন প্রথমে আমি একটা পাতা নিলাম, এবার পাতাতে একটা মাছ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, আর ওপরে একটা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য সরিষার তেল। লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি অর্ধেকটা করে। এবার দুমড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই ইলিশ মাছের পাতুরি রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে, আর আমি একদমই সহজভাবে বানাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও একবার এইভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এবার আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। দেখুন সুতো দিয়ে বেঁধে দিলাম, আমার একটা পাতুরি রেডি হয়ে গেল। আরও একটা করে আপনাদের দেখাচ্ছি। একইভাবে আরও একটা আমি রেডি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আবার একইভাবে পাতাগুলো দুমড়ে আমি বেঁধে দেব। দেখুন একইভাবে আরও একটা পাতুরি আমার রেডি হয়ে গেল। একইভাবে বাকি দুটো আমি রেডি করে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখুন, এবার গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম তেল। এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা। দেখুন 2 মিনিট পর তেল গরম হয়ে গেছে। এবার পাতুরিগুলো আমি দিয়ে দিচ্ছি।
তাহলে কত সহজে ইলিশ মাছের পাতুরি রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো আছে বন্ধুরা। দেখুন আমি সব কটা উল্টে আবার ঢাকা দিয়েছিলাম, আবারও 3 মিনিট পর ফিরে আসলাম। কিন্তু আমার রেডি হয়ে গেছে, নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেবো। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন আমি পাতা খুলে দেখাচ্ছি মাছটা কত সুন্দর রেডি হয়েছে, কত সুন্দর হয়েছে পাতুরি। আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে কত সহজে তৈরি হয়ে গেল ইলিশ মাছের পাতুরি বন্ধুরা। দেখুন মাছটা কত সুন্দর নরম হয়েছে আর কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।